রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে। আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙের মতো পড়ে থাকে। আমি ওর মা, আমিও এমন করেই ওর বাপের সাথে প্রেম করতাম। তখন ফোন ছিল না, রাতে চিঠি আদান প্রদান করতাম। আব্বারে দেখলে আমিও ব্যাঙের মতন পড়ে থাকতাম। ভাবলাম আমার কিছু একটা করতে হবে। আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিয়েছিল, তাই আমি পালিয়ে এসেছিলাম। কিন্তু আমি ডিজিটাল মা, আমার এসব করা চলবে না। টেকনিক করে মেয়ে যখন ওয়াশরুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আসছে একটি নাম্বার, আর তা যার নামে সেভ করা। সুন্দরভাবে নাম্বারটা টুকে নিলাম, ব্যাস। রান্নাঘরে গিয়ে ওই নাম্বারে মেসেজ দিলাম, জান আমি লিমু, এটা আমার নিউ নম্বর। আগের নম্বরে ভুলেও কল দিবে না, ওটা মায়ের কাছে। ওই নাম্বার ব্লক লিস্টে দাও, এখান থেকে মেসেজিং করব। মা টের পেয়েছে সব, তাই কিছুদিন কথা বলা যাবে না। ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ, আচ্ছা জান কি করছো সোনা? মনে মনে ভাবি তোরে একবার হাতের নাগালে পাই, সোনাপুরে তামা বানামো। আমি মেসেজ দিলাম, কিছু না জান, মন খারাপ। এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল। 5 দিনের মাথায় আমি ভোর রাতে বারান্দায় গিয়ে মেসেজিং করি। আমার বর মহাশয় ইদানিং আমার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকায়। তাতে কিছু আসে যায় না, আমার মেয়ের লাইফ আগে। আমি অনেক দিন মেসেজিং করলে আমার মেয়ে ওই দিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে। ইদানিং আমার মেয়েকে মনমরা দেখি, নাম্বার ব্লক লিস্টে দিয়েছি কি না। যাক, অবশেষে আমি ভাবলাম সেই ছেলের সাথে দেখা করি, ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো, তাইলেই সাকসেস। সাজুগুজু করছি, মন বেশ ফুরফুরা লাগছে। আজ সেই বেয়াদবকে চরম ধোলাই দিব। আমার বরমাশাইও পেপার পড়া বাদ দিয়ে আমায় আর চোখে দেখছে আর জিজ্ঞেস করছে, কি কই যাও? ওকে বললে ও ব্যাপারটা নিয়ে হাইপার হবে, তাই বললাম কেনার আছে। এই বিকেলবেলা তো মধু নাই বাসায়, তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই। ডায়েটে আছি তো। বাসা থেকে নেমে পার্কে গিয়ে দাঁড়িয়ে আছি। অল্প বয়সী কাউকেই দেখছি না, কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে। ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম, কই তুমি? ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল। আমি রিসিভ করে চুপ করে আছি। কি অদ্ভুত, আমার পাশে দাঁড়ানো লোকটির কানেও ফোন, আমার দিকে শকুনের মতো তাকিয়ে আছে। আমি কেটে দিয়ে আবার কল দিলাম। আমি আরও শিহরিত হলাম। ফোন বাজছে ওই লোকের হাতেরটাই। রেগে গিয়ে বললাম, আপনি সেই মানুষ? ছি, মেয়ের বয়সী একজনের সাথে প্রেম করতে লজ্জা লাগে না? আবার তারে জান সোনা ডাকেন। লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বেয়াদ্দপ মহিলা, দিনকাল গিয়ে এককালে কোথায় ঠেকেছে, এখন বাচ্চার বয়সী ছেলেকে বিরক্ত করেন। ঝগড়ার এক পর্যায়ে জানতে পারলাম আমার মেয়ে এই লোকের ছেলের সাথে প্রেম করে। তিনি তার ফোন নিয়ে গিয়েছিল, আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করছিলাম। দুইজনই পার্কে এক পর্যায়ে হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে। দুই ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায়ে কফি শপে বসলাম। নিজের কর্মকাণ্ডের জন্য সরিও বললাম। তিনিও বললেন। ভাবলাম বেয়াই হিসেবে ছেলের বাবা মন্দ না। হেসে হেসে বললাম, ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়েন, আমার মেয়ে খুবই মনমরা হয়ে আছে। সে উঠে বলল, আগে মেসেজিংগুলো মুছে নেই, এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাব, হা হা হা। আমি হেসে কুটি কুটি হয়ে কফির মাগে চুমুর দিব, ঠিক তখনই আমার দিকে রাক্ষসের মতো তাকিয়ে আছে লিমুর বাবা। এ কি তুমি এখানে? বাহ আরজু বাহ, না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না। এই কি হলো, ভুল ভাবছো তুমি আমায়? ভুলছি? এত নিচু তুমি? এখন তো আমি তিতা হয়ে গেছি। আর এই বেটা মধু, তাই তো ভ্রমর মধু খেতে এসেছে, খাও মধু খাও। এই বলে লিমুর বাবা চলে গেল। আমি পিছন পিছন ছুটছি। বেয়াই মশাই উঠে বলল, ঘাবড়াবেন না সোনা থুক্কু আপা, আমি অলওয়েজ পাশে আছি। রেগে গিয়ে বললাম, চুপ কর টাকলা বেটা, মেয়ের প্রেম ভাঙতে গিয়ে আমার সংসারই ভাঙার উপক্রম হইছে। ও লিমুর আব্বা খাড়াও, তুমি ভুল ভাবতেছো, দুনিয়ার সব মধুই ভেজাল, তুমিই আসল।
ও লিমুর আব্বা খাড়াও কইলাম। কেমন লাগলো গল্পটি আপনাদের কাছে জানাবেন। একটি মজার হাস্যকর গল্প শোনালাম আপনাদেরকে, অবশ্যই কিন্তু থ্যাংক ইউ দিয়ে যাবেন। হ্যাঁ, আজকের ব্লগটি কিন্তু সকাল থেকেই শুরু করেছিলাম। আমার এই ব্লগটি আমি ইউটিউব ফেসবুক দুই জায়গার জন্যই রেডি করেছি। তো ইউটিউবে তো একটু বড় ধরনেরই ভিডিও দিতে হয়, আর ফেসবুকে 3 মিনিট প্লাস ভিডিও দিলেই হয়, আর ইউটিউবে তো 9 মিনিট প্লাস ভিডিও দিতে হয়। তো আমরা যারা সাধারণ এভাবে ব্লগ করি তারা এত বড় ভিডিও কিভাবে দিব, কি বলবো, আমাদের মাথায় ভাই এত কিছু আসে না। আর এই যে প্রথমেই একটা গল্প শুনিয়ে নিলাম, আর আজকে যা রান্না করছিলাম টুকটাক সব কিছুই আপনাদের কাছে শেয়ার করতেছিলাম। তো প্রথমেই দেখলেন আপনারা যে অনেকগুলো লতি বেছে নিয়েছিলাম। এভাবে ওই চিকন চিকন লতিগুলো খেতে কিন্তু বেশ টেস্টি, মোটা লতিগুলোর চেয়েও দেশি যে চিকন লতিটা হয় ওটা খেতে বেশি মজা লাগে। এই যে গরুর মাংস রান্না করেছি, আর প্রথমেই রান্না করতে দেখেছেন আমাদের ঘরের সবচেয়ে বড় মেহমানের জন্য। তিনি আবার কোনো কিছুই খেতে পারেন না, তার সবচেয়ে বেশি অ্যালার্জির সমস্যা। যে তরকারিতে অ্যালার্জি জাতীয় খাবার রান্না করা হয় ওখানেও যদি তার জন্য খাবার রান্না করি তো সে সারাদিন শুধু চুলকাবে, রাতেও চুলকাবে, সারাদিন কান্নাকাটি করবে, মানে এত পরিমাণে তার অ্যালার্জি। আমার আব্বাজানের কথা বলতেছি, আমার ছোট্ট আব্বাজান। তো তার জন্য প্রথমে রান্না করে নিয়েছিলাম চিকেন, আবার বাসি তরকারিও তিনি খেতে পারেন না, এর জন্য 4 পিস মুরগির মাংস আর আলু রান্না করেছি, এতেই তার হয়ে যাবে। আর আমরা ঘরে যে আরও মানুষ আছি, তো আমাদের জন্য রান্না করেছিলাম গরুর মাংস। তো আমরা কিন্তু গরুর মাংস সবাই মানে কিভাবে কি রান্না করতে হয় সবাই জানি, কিন্তু যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই তো আমাদের টুকটাক বলতে হয়। তো সব মশলা দিয়ে কষিয়ে কিন্তু রান্না করে নিয়েছি, গরুর মাংসটা কিন্তু হয়নি। আর এই যে এই পাশে লতি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। এভাবে লতি রান্না করলে এত পরিমাণ টেস্ট হয়, একবার যদি রান্না করে খেয়ে দেখেন বুঝবেন যে কত টেস্ট। লতিগুলো একদম ফ্রেশ ছিল। আর এই যে প্রথমে কিছু চিংড়ি মাছ একদম ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে বেশি করে পেঁয়াজ এবং রসুন দিবেন, আরও বেশি, যত রসুন দিবেন কচু জাতীয় জিনিসে খেতে বেশি টেস্টি লাগবে। এই তো প্রথমে খুব ভালো করে মশলা, হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে নিয়েছি, এরপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে লতিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে লতিগুলো এখন আমি দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখেছেন আমার লতিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একদম ভাজা ভাজা করে নিব, ঝোল ঝোল জাতীয় লতি আবার খেতে পারি না। তো আজকে একটা আন্টিকে দেখলাম যে গরুর মাংস দিয়ে লতি রান্না করেছো, তো নেক্সট আমিও ট্রাই করব যে লতি গরুর মাংস দিয়ে কেমন লাগে। ভালোই লাগবে, লতিও যেহেতু পছন্দ করি। আর এই যে আমি ছোটোখাটো টুকটাক এখন একটা বাগান শুরু করেছি। এই যে প্রথমে এই ঘাস ফুলগুলো লাগিয়েছিলাম, ওই ঘাসগুলো আমাদের মানে মাঠে প্রচুর হয়। আর এই যে মানি প্লান্ট, তারপরে এইগুলোকে আমরা 9টার ফুল বলি, কেউ পর্তুরিকা বলে, বিভিন্ন নাম আছে এর এখন দেখছি। তবে ছোটোবেলায় কিন্তু আমরা তাদেরকে 9টার ফুল নামেই চিনতাম। আর এই যে জেবলিনা প্লান্ট, একটা ভাইয়ের কাছ থেকে আমি এই গাছগুলো নিয়েছিলাম, বেশ ভালোই ছিল, তবে আমার কিছু গাছ হয়নি। আর এই যে লজ্জাপতি গাছটা আমাদের গ্রামেই পেয়েছি, আমি ওখান থেকে এনে আমার এই টবে লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার এই ছোটোখাটো বাগানটা? আপনারা যদি দেখতে চান যে আমার বাগানে কি কি গাছ আছে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই একদিন ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দিব। আর এই যে পর্তুলিকা গাছে একটা পোকা পেয়েছি, পোকাটাও মেরে ফেলবো এখন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা আমার এতটুকুই, ভালো লাগলে পাশে থাকবেন।